২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বড় দাবি ছিল জুলাই সনদ। ২০২৫ সালের ১৭ অক্টোবর জুলাই সনদ সই অনুষ্ঠান কি অনেকটাই বর্ণহীন হলো? সনদের আইনি ভিত্তির বিষয়টি কতটা যৌক্তিক? নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে তো? কেমন প্রার্থী দেবে বিএনপি? নির্বাচনী জোট কি বড় হচ্ছে? ডিবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে নানা কৌতূহলী প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সবকিছু ছাপিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে চান তিনি। বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হলে পথ হারাবে। জুলাই সনদ নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, কৌশল ও প্রার্থী বাছাই, জোট, চ্যালেঞ্জ, আওয়ামী লীগের বর্তমান অবস্থা সহ নানা বিষয় নিয়ে ডিবিসি নিউজের মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারো অনুপস্থিতিতে জুলাই সনদ সই অনুষ্ঠান ম্লান হয়নি বলে মত তার। প্রত্যাশা, সনদে যারা সই করেনি তারা পরে আগ্রহী হবেন। জানান, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়টি ইস্যুহীন। আমি মনে করি যে কোনো ম্লান হয়নি, বরঞ্চ আমার কাছে আমি যেটা মনে করি যে বাম দলগুলো এবং এনসিপি তারা আবার ভেবে দেখবেন, বিকজ যেহেতু এখনও সময় আছে অনেক, যেগুলোতে আমরা একমত হয়েছি সেগুলোর ইমপ্লিমেন্টেশন করে ফেলা, তারপরে যেগুলো হয়নি সেগুলো তো নেক্সট পার্লামেন্টে ইমপ্লিমেন্ট করার কমিটেড থাকবে সমস্ত দলগুলো। নানা সংকটে পথ হারিয়েছে দেশ, এখন নির্বাচনী দেশকে সঠিক পথের দিশা দেবে বলে মত তার। অতি দ্রুত নির্বাচনটাকে সামনে রেখে আপনার সরকারের, নির্বাচন কমিশনের, জনগণের এখন নির্বাচন দিকে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে দেশের জন্য মঙ্গলজনক। নির্বাচনী জোট ও কৌশল, সে সঙ্গে প্রার্থী বাছাই নিয়েও এবার যথেষ্ট সচেতন বিএনপি। জনগণের কাছে জনপ্রিয় এবং অ্যাকসেপ্টেবল ক্যান্ডিডেট বিএনপি দেবে। যারা ১০০ যুগপৎ আন্দোলন যারা আমরা করেছি, আমরা তো কমিটেড তাদের কাছে যে আমরা আফটার ইলেকশন উইল ফর্ম এ ন্যাশনাল গভর্নমেন্ট, তাদের কাছে এবং জাতির কাছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনার সব প্রস্তুতি রাখতে হবে। নির্বাচন ঘিরে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের পাশাপাশি স্বাধীনতার এত বছরেও ক্ষমতা হস্তান্তরের টেকসই ব্যবস্থা না থাকায় আক্ষেপ আছে মির্জা ফখরুলের। প্রশাসনের কোনো জায়গায় কোনো একটি দলের প্রতি, বিশেষ দলের প্রতি যদি আপনার আকর্ষণ বা প্রাধান্য দেওয়ার চেষ্টা থাকে, সে ধরনের ব্যাপারগুলো তো আমরা অ্যাকসেপ্ট করবো না। দুর্ভাগ্য না আমাদের যে আমরা 52 বছরেও আপনার একটা সিস্টেম ইনভলভ করতে পারিনি ফর এ পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার। বিএনপি ক্ষমতাসীন হলে আওয়ামী লীগের বিচার অব্যাহত থাকবে। এবারের নির্বাচনে বিদেশি প্রভুদের হস্তক্ষেপের সুযোগ নেই বলেও মনে করেন জনপ্রিয় রাজনীতিবিদ। তার প্রত্যেকটা বিচার আমরা দাবি করেছি এবং সেই বিচারের মুখোমুখি অবশ্যই আওয়ামী লীগের নেতাদেরকে হতে হবে। বিদেশি প্রভাব এই দেশের নির্বাচনে এত বেশি পড়েছে অতীতে আওয়ামী লীগের সময়, তো এই জন্যই আমরা খুব এদিক থেকে খুব পরিষ্কার যে আমরা মনে করি না এবং চাই না বিদেশি কোনো প্রভাব এখানে পড়ুক। আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ ও তারেক রহমানের দেশে ফেরার তথ্যও দিলেন মির্জা ফখরুল। ওনার শরীর যদি ভালো থাকে, স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন, দেশে ফিরবেন। আপনাকে ডেট তারিখ তো আমি বলতে পারবো না, তবে উনি শিগগিরই ফিরবেন। বদলে যাওয়া বাংলাদেশে জনগণ যদি আবারও বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে দেশ পরিচালনায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শ নেওয়া হবে, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পরামর্শ পেলে তো আমরা অত্যন্ত উপকৃত হব, কৃতজ্ঞ হব, জাতীয় কৃতজ্ঞ থাকবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।